যাও লজ্জের জমান দেই না কোন ওই জমাটিটা সবাই গালতে করে আলজানটি চপকারের হয়েছে কাম এই দেখ ঠিক হবে বিরাট क्या हट है আলজানটি নমস্কার বন্ধুরা, চন্দ্রা ভিলেজ কিচেনের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা আবার চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে। তো আজকে আমরা বানাবো একদম গ্রাম্য পদ্ধতিতে মাটির হাঁড়িয়ে চিকেন মোমো বানিয়ে দেখাবো। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে চিকেন মোমো বানাই। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, চিকেন মোমো বানানোর জন্য আমি প্রথমে ময়দাটা ভালো করে মেখে নেব। লবণ দিচ্ছি পরিমাণ মতো, সাদা তেল, খাবার সোডা একটু দিচ্ছি, এগুলোকে আগে ভালো করে মাখিয়ে নেব ময়দার সাথে। এবার অল্প অল্প করে জল দিয়ে মাখবো। ভালোভাবে ময়দাটা মাখতে হবে। বন্ধুরা, ময়দাটা খুব শক্ত হলেও চলবে না, আবার একদম নরম হয়ে গেলেও হবে না, মিডিয়াম রেখে করতে হবে। এটা শক্ত হয়ে গেলে বেলা যাবে না, বেলতে অসুবিধা হবে। আমি ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি। এটা এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আমি এবার পুরটা ভেজে নেব। কড়া বসে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দেব। এখানে বেশি তেল লাগবে না। পেঁয়াজ কুচি দিচ্ছি, পেঁয়াজটা হালকা করে ভেজে মাংসটা দিয়ে দেব। মাংসগুলো খুব টুকরো টুকরো করে কেটেছি। এবার দিচ্ছি ক্যাপসিকাম কুচানো, আদা রসুন বাটা, এখানেও পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। পুরটা খুব ভালো করে ভেজে নেব। গোলমরিচ গুঁড়ো, আমি এখানে কোনো আলাদাভাবে ঝাল ব্যবহার করছি না, গোলমরিচের গুঁড়ো দেব। এক চামচের মতন ভিনেগার দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এক চামচ সোয়া সস দিয়ে দিচ্ছি।
পুরটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেবে এবার। বন্ধুরা, ঢাকাটা খুলে আমি আরো কিছুক্ষণ ধেসে নেব। খুব সুন্দর হয়েছে। আবার লেচিগুলো কেটে নেবো লুচির মতন করে, ছোট ছোট করে। লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার এগুলো বেলে নেব। লুচির থেকে একটু বড় বড় করে বেলবো। আমি এখানে ময়দার গুঁড়ি নিয়েছি, ময়দার গুঁড়ি দিয়ে বেলবো লুচিটা, তাহলে ভালো বেলা হবে। এবার ময়দাগুলোকে এভাবে ছেড়ে নেব। এবার এর মধ্যে ফুল দিয়ে মোমো তৈরি করে নেব। এইভাবে সবগুলো তৈরি করে নেব। দুষ্টু, কটা মোমো খাবি? অনেকগুলো। আমি কতগুলো? একটা খাবো। একটা খাবি? ও মা, কি হয়েছে? কাকু কটা খাবা? তো কাকুকে জিজ্ঞাসা কর কটা খাবে। কাকু কটা খাবা? একটা। সবাই একটা করে? সবাই একটা একটা খাবো। কটা হয়েছে বল দেখি দুষ্টু, গন্দি কর। 1 2 3 4 1 2 1 2 3 4 5 6 7 8 9 10 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 28 23টা আছে। 23টা আছে। 24টা আছে। 24টা। এটাও বলবো। 1 2 1
বন্ধুরা আমার মোমোগুলো তৈরি হয়ে গেছে, আমি এগুলো এবার ভাপাতে দেব। দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে। একদম সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে কম মশলা দিয়ে বানাচ্ছি মোমোগুলো। বন্ধুরা মোমোগুলো আমার তৈরি হয়ে গেছে। আজকের মোমোটা সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে মাটির হাঁড়িয়ে ভাপিয়ে দেখাবো। তাই আমি একটি মাটির হাঁড়ির মধ্যে জল দিয়ে গরম করতে বসে দিচ্ছি। আমি আর একটা মাটির হাঁড়ি নিয়েছি, দেখুন পেছনে ফুটো করা আছে। এর মধ্যে সরষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। সরষার তেল না মাখালে তাওয়াটা লেগে যাবে। এর মধ্যে এবার একে একে মোমোগুলো বসিয়ে দেব। এবার আমি এই হাঁড়ির মধ্যে বসিয়ে দেব। মাটি দিয়ে একটা সরা নিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে দেব। বন্ধুরা মোমোগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। খুব সুন্দর মোমোগুলো সিদ্ধ হয়েছে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। কটা খাবি বলেছিলি? একটা খাবো বলেছিল। আমরা টমেটো সসের সাথে খেতে শুরু করেছি। খুব সুন্দর নরম হয়েছে।